আমরা মুভি লিস্ট তৈরি করেছিলাম এবং মুভি লিস্ট তৈরি করতে গিয়ে কিছু এরর দিয়েছিল, সেই এররটাকে সলভ করলাম। তো সলভ হয়ে গেছে মোটামুটি। আমাদের এইখানে হচ্ছে যে এররটা দিয়েছিল সেটা মূলত এই যে কনফিগ ফাইল অ্যাড করার পরে একটা এরর দিয়েছিল, সেই এররটাকে সলভ করলাম। তো এখন আমরা কি করতে পারি, এখন যদি আমরা রান করি এটাকে, রান করে আছে, আমরা যদি এটা এখন ওয়েবসাইটে দেখি তাহলে আমাদের এমন দেখাচ্ছে, ছবিগুলো শো করতেছে। তো ছবি কত ঝামেলা করে শো করানো লাগলো নেক্সট জেএসে। এটা সুবিধা হচ্ছে যে আমাদের এই যে লেজি লোড হয়, মানে ওয়েবসাইট লোড হওয়ার আগে ইমেজগুলো লোড হয়ে নিলে সময় বেশি লাগে। দেখেন আমরা যখন স্ক্রলিং করব তখন এই ইমেজগুলো হবে আর কি, লোডিং হবে। তো আমরা এখন এটাকে একটু সুন্দর করে কার্ট বানায় দেখতে পারি, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তো আমরা কিছুটা স্টাইল করতে পারি। এখানে স্টাইল বিভিন্নভাবে করা যায়, যে এক্স এর মতো করে স্টাইল করা যায়, আবার এই যে মডিউল আকারে স্টাইল করা যায়। তো আমরা এই মডিউল আকারে স্টাইল করি, কারণ মডিউল আকারে করতেছিলাম স্টাইল। তো সেটা করব কোথায়, সেটা আমরা তো মুভি কার্ড ডট মডিউল ডট সিএসএস, এটা এখানে আমরা কি করব, স্টাইল করব এবং সেটা কোথায় ইনপুট করব, এখানে ইনপুট করে নেব। ইম্পোর্ট স্টাইলস ফ্রম, কই থেকে ইম্পোর্ট করব, স্টাইল ডট হোম মডিউল, হোম না, এখানে হচ্ছে আমরা কোন মডিউল থেকে ইউজ করব, এটা হচ্ছে যে মুভি কার্ড। এখন এখন আমরা তো কি করতে পারি, এখন এই যে একটা ইমেজ আছে, এইখানে ইমেজের একটা ডিপ দিতে পারি, যে না ইমেজের ডিপ দেওয়ার দরকার দিতে পারি, সমস্যা নাই। ক্লাস নেম, দেন স্টাইলস ডট ইমেজ, এখানে দিতে পারি ক্লাস স্টাইলস ডট কার্ড। আমরা এই দুটোকে, আচ্ছা মুভি নেম এবং রেটিং, আমরা মুভির নাম দেব, তার পাশে রেটিং দেব এবং ডিরেক্টরটার নিচে দেব। আচ্ছা, তো এই দুটাকে কপি করলাম, একটা ডিভ নিলাম, ডিভের ভেতরে রাখলাম এবং এই ডিভের নাম দিলাম, ক্লাস নেম দিলাম, যে টাইটেল নামের ক্লাস নেম দিলাম স্টাইলস ডট টাইটেল। এগুলো ক্লাস নেম ডিক্লেয়ার করতেছি, এই ক্লাস নেমগুলো এখান থেকে অ্যাক্সেস করব, সেজন্য স্টাইলস, এই যে এটার মাধ্যমে অ্যাক্সেস করব, স্টাইলস তারপর টাইটেল। এরপরে আমরা এই দুটোকে একটা ডিবের ভিতরে নিতে পারি। আমার মাউসটা ঠিকভাবে কাজ করতেছে না। ক্লাস নেম স্টাইলস ডট, আচ্ছা বটমে দেই, বটম দিলাম। ওকে, এখানে বটম টাইটেল ইমেজ কার্ড, আমরা তাহলে এখান থেকে কার্ড নিতে পারি। কার্ডে কি কি দিতে পারি, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, একটা কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিতে পারি, দেন বর্ডার দিতে পারি ব্ল্যাক, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, প্যাডিং দিতে পারি মার্জিন 10 পিক্সেল, উইথ হাইট দেব না। ওকে, এরপরে আমাদের কি আছে, ইমেজ আছে, ডট ইমেজ, এবং ইমেজের শুধু বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস দেব 10 পিক্সেল। তো এরপরে আমাদের টাইটেল আছে, টাইটেল টাইটেল এবং এখানে একটা টাইটেলে কাজ করতে পারি, যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করব,
ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। লাইন অ্যান্ড টাইম সেন্টার করার দরকার নাই, এইটুকু হলেই তো হচ্ছে। আমরা যদি একটা ওয়েবসাইটে গিয়ে দেখি, এটা দুই দিকে চলে যাচ্ছে। আমরা আগে গ্রিডটাকে ঠিক করে আসি। সেটা কোথায়? হোমে, হোমে না ইন্ডেক্সে আর কি। তো ইন্ডেক্সে আমরা যেখানে লিস্টিং করতেছি এইখানে একটা ডিভ নেই এবং ডিভের ভেতরে এটাকে রাখি এবং এটাকে বলে দেই যে ক্লাস নেম দিয়ে দেই লিস্ট স্টাইলস ডট মুভি লিস্ট এবং এইটাকে আচ্ছা এখানে একটা HR দিতে পারি। এই মুভি লিস্ট কোথায় থেকে অ্যাক্সেস করব? হোম থেকে অ্যাক্সেস করব। অনেকগুলো স্টাইল দেয়া আছে, স্টাইলগুলো আমি অফ করতেছি না, থাকুক। এবং এইখানে ডিসপ্লে গ্রিড দিলাম এবং গ্রিড টেমপ্লেট কলামস 1FR দিয়ে দিলাম, দুইটা করে থাকুক। ওকে, এখন যদি আমরা ওয়েবসাইটটা দেখি তাহলে দুটো করে আসতেছে আমাদের। এই যে ভিতরে যে কালারটা আছে, কালারটা ভালো লাগতেছে না, কালারটাকে একটু চেঞ্জ করতে পারি, এটা দরকার নাই। ইন্ডেক্স এই যে কালারটা দেয়া আছে, এই কালারটাকে একটু চেঞ্জ করি। ওকে, চলার মতো আর কি, এতটা কালার তো সুন্দর হচ্ছে না। আমাদের রেটিংটা আছে, এই রেটিংটা আমরা হচ্ছে 10-এর ভেতরে রেটিং, সেজন্য আমরা রেটিংটাকে একটু সাইজ করি। রেটিং আছে /10-এর ভেতরে রেটিং। মুভি নেম ঠিক আছে। এখন এখানে মুভি নেম আছে, সাথে রেটিং আছে, দেন এখানে নাম আছে। আমরা এটাকে যদি এই পাশে দেই বটন আকারে দেয়া যেতে পারে, তাহলে এটাকে আবার বাটনের ভিতরে নিতে পারি। বাটনের ভেতরে নিতে পারি এবং এই যে বটমটাকে অ্যাক্সেস করতে পারি এখান থেকে। বটমটাকে অ্যাক্সেস করে ডিসপ্লে ফ্লেক্স স্পেস বিটুইন। ওকে, এবং এখানে ডট বটমের ভিতরে যে বাটনটা আছে, এই বাটনটা কালার দিয়ে দিই। এখন কেমন আসতেছে? দরকার নাই তো এটা। বাটনটা ঠিকঠাক আসে নাই। আচ্ছা, বাটনটা একটু ঠিকঠাক করি। বটম ডট বাটন প্যাডিং উপরে নিচে হচ্ছে 2 পিক্সেল দেব এবং লেফট রাইটে 10 পিক্সেল দেব। এখন যদি বাটনের দিকে লক্ষ্য করি, বাটনের কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, বাটনে দেব না, যেরকম আছে এমনই থাক।
কার্ড, ওকে। দেন এখন যদি যাই লিঙ্ক, ওকে, styles dot link, এখান থেকে লিঙ্কের ভেতরে দেওয়া যাবে না। ওই যে ক্লাস নামটা দিছি কোথায়, কার্ডে, থাকুক কেমনই থাকুক। থাকুক, জার্মানিতে থাকুক। আমরা মোটামুটি একটা ইস, আবার কি হয়, মাল্টি চিলড্রেন আর পাস্ট এন্ড লিঙ্ক কোথায়, সেভ করি নাই, এটাও সেভ করি নাই। এখন মেবি ঠিকঠাক হওয়ার কথা। ওকে, ঠিকঠাক আমাদের এটা এরকম আসছে। এখন যদি সি ডিটেলসে যাই, তাহলে সি ডিটেলসে গেলে একটা ওয়েবসাইট আসতেছে, মানে হচ্ছে একটা পেজ আসতেছে, সিঙ্গেল পেজ। এই পেজে আমরা প্রত্যেকটার আলাদা আলাদাভাবে দেখাবো। তো ভিডিওটি এ পর্যন্তই থাকলো, পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।